নাথিং ফোন 1 এবং আমি এই স্মার্টফোনটি বেশ কয়েকদিন ধরে ইউজ করছি। অবশ্যই এই ভিডিওর তাৎপর্য হলো এটাই, আপনাদের সঙ্গে আমার সৎ মতামত, সৎ রিভিউ শেয়ার করব অ্যাজ এ ইউজার। বাট আরও ভালো লাগছে স্মার্টফোন এই ব্র্যান্ডটি একটি নতুন ব্র্যান্ড, তবে আমার ওপার বাংলায় এটি অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। এরকম প্রত্যেকটি ব্র্যান্ডের করা উচিত। আর আমি এই পুরো ভিডিও জুড়ে থাকবো আপনাদের মনের কাছের মানুষ সুমন। চলুন গ্যাজেটস বাংলা থেকে আমি শুরু করব। আচ্ছা, প্রথম কথা, নাথিং ফোন 1। এই নাথিং ফোন 1-এর বেশ কিছু বাগস কিন্তু আমারও চোখে পড়েছে। বাট নাথিং ফোন 1-কে নিয়ে যে কথাগুলো রটেছে সেটা আমার ক্ষেত্রে একটাও প্রযোজ্য হয়নি। যেমন প্রথম কথা, নাথিং ফোন 1 এই স্মার্টফোনটাতে নাকি ডেড পিক্সেল ইস্যু রয়েছে। এইরকমটা টুইটারে অনেক টুইট করেছে, অবভিয়াসলি তাদের সঙ্গে হয়েছে, বাট আমার সঙ্গে ইটস নট হ্যাপেন। আমি লাকি বলতে পারেন। আবার এই স্মার্টফোনটিতে গ্রিন টিন্ট ইস্যুও রয়েছে। ওয়েল, আমার সঙ্গে এরকমটাও ঘটেনি। এবং এই স্মার্টফোনটিতে যে পেছনে সেখানে নাকি ক্যামেরায় ময়েশ্চার ঢুকে যাচ্ছে এবং বেশ কিছু ডাস্ট পার্টিকেলস ঢুকে যাচ্ছে ব্যাক কেসের ভেতর। তো আমার ব্যাক প্যানেলের ভেতর এরকম ঘটেনি এবং আগামী দিনেও ঘটবে না আশা রাখি। তবে প্রত্যেকটি ইউনিটের সঙ্গে যে এরকম হচ্ছে না এটা আমি একদম শিওর। এবার আপনাদের বলবো যে নাথিং ফোন 1 আমার কেমন লাগলো। দেখুন, প্রথমেই বলবো যে দামটা খুব বেশি দাদা। একটা নতুন ব্র্যান্ড কাল পেয়ে এখানে ঠিক করতে পারেনি, দামটা একটু কম রাখা উচিত ছিল এবং আমার মনে হয় ওভার প্রাইসড। এবং বাংলাদেশের ভাই এবং বন্ধুরা তোমরাও যেন ওখানে আরেকটু দাম বেশি। তাই আমার মতে স্মার্টফোনটি যদি 30,000-এ আসতো এবং অফার দিয়ে 28,000-এ, তাহলে আমার ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে সকলেরই ভালো লাগতো। তো এটাও রিভিউর মধ্যে ইনক্লুড করলাম যে আমার দামটা নিয়ে সন্তুষ্টি আমি পাই। নেক্সট, স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটি, ডিজাইন এবং ডিউরেবিলিটি আপনি একদম নিশ্চিত থাকুন। স্মার্টফোনটি ডিউরেবিলিটি খুবই সুন্দর এবং স্মার্টফোনটিতে আমরা গ্লাস ট্রান্সপারেন্ট পাচ্ছি। বাট ডোন্ট মিস্টেক, এখানে কিন্তু আপনি প্রত্যেকটা জিনিস দেখতে পাবেন না। ওই পেছনে নাথিংয়ের লোগো আপনারা খেয়াল করেছেন যে নাথিংয়ের লোগো আলাদাভাবে নেই, ওই যে গোল করে মাঝখানে ওয়্যারলেস চার্জিংয়ের ওখানে ওইটাই লোগো। ভাল লাগছে। 900টা এলইডি লাইট এখানে ইউজ করা হয়েছে, যাকে বলা হচ্ছে গ্লিপ ডিজাইন। এই দেখুন জ্বলে উঠলো, কেন জ্বলে উঠলো? হয়তো কোনো নোটিফিকেশান এসছে। এবং অনেক স্মার্টফোনে আমরা দেখি না বেশ কিছু ইনফরমেশন। দেখুন, আপনার রাইট সাইডে স্মার্টফোনটির নিচে করা আছে, এইটাও কিন্তু দুর্ধর্ষ ব্যাপার, মানে কোয়ালিটি। স্মার্টফোনটি IP53 সার্টিফাইড এবং আমি তো জলে এখানটাই ইউজ করিনি, আপনারাও করবেন না। মনে রাখবেন এটা ওয়াটার, ডাস্ট রেসিস্ট্যান্ট, স্প্ল্যাশ রেসিস্ট্যান্ট। স্মার্টফোনটির সাইডে নাকি অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া হয়েছে, ডেফিনেটলি ইটস ট্রু, এবং দারুণভাবে এটি কাজ করেছে এবং চারিদিকে ম্যাট ফিনিশে পাবেন। ইন হ্যান্ড ফিল রিয়েলি বলছি, খুব ভালো লাগবে আপনাদের। যারা আইফোন ইউজ করেছেন তাদের ক্ষেত্রে আরেকটু এটা ভালো লাগবে। এক তো আইফোন ফিলিং দেবে, আর দ্বিতীয়ত আইফোনে যে একটু সফটনেস থাকে সাইডে, ওটা কিন্তু এখানে পাচ্ছি না। চারিদিকে অ্যান্টেনা ব্যান্ড এবং সব মিলিয়ে দুর্ধর্ষ লেগেছে। কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন রয়েছে পেছনে। তবে কনস এটাই বলবো যে স্মার্টফোনটির পেছনে যে ক্যামেরা বাম্প, ওটা কিন্তু একটু বেশি আমার মনে হয়েছে। হ্যাঁ, স্ক্র্যাচেস আসার চান্স আছে, তবে ব্যাক কেস অবশ্যই ইউজ করবেন। লেটস গো দ্য ডিসপ্লে। নাথিং ফোন 1-এর ডিসপ্লে 6.55 ইঞ্চেসের একটা পিওলেড ডিসপ্লে বা ওএলইডি ডিসপ্লে। হোয়াট ইজ ইট? আমরা কিন্তু মোটো G52 রিভিউ দিয়েছি, সেখানে বলেছিলাম যে পিওলেড ডিসপ্লের একটা অ্যাডভান্টেজ রয়েছে, কালার্স খুব সুন্দর দেয়, ওভার স্যাচুরেটেড এবং ডিসপ্লেটা জাস্ট কার্ভ হয়ে যায়, যার জন্য চারিদিকে আপনারা এখানটায় সিমেট্রিক বেজেল পাচ্ছেন। হ্যাঁ, বেজেল লেস নয়, তবে চারিদিকে এক হওয়ার দরুন স্মার্টফোনটির ডিসপ্লে অবভিয়াসলি আপনার ভালো লাগবে। এবং এর যে পিক ব্রাইটনেস সেটা 1200 নিটসের এবং 500 থেকে 600 নিটস এর পিক্সেল ডেন্সিটি। দেখুন, আমরা আউটডোরে ব্যবহার করেছি। হ্যাঁ, একটু আপনার তীখা মনে হবে, মানে অন্যান্য স্মার্টফোনে এই প্রাইস রেঞ্জে আরেকটু বেশি দেয়, তবে অসুবিধা হবে না। আর ইনডোরে তো কোনো ব্যাপারই না। স্মার্টফোনটিতে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছি ইন ডিসপ্লে, এবং তার পারফরমেন্স দেখে নিন আপনাদের সামনেই। বেস্ট, ফাস্ট এবং আমি বলবো অবভিয়াসলি ফাস্ট। স্টক অ্যান্ড্রয়েড তো ওই জন্য এখানে তেমন অ্যানিমেশন দেওয়া হয়নি, তবে লক স্ক্রিন থেকে যখন আপনি হোম স্ক্রিনে যাবেন হালকা ছোঁয়া রয়েছে, দ্যাটস গ্রেট।
স্মার্টফোনটিতে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন রয়েছে, এটাও ভালো। আর প্রি অ্যাপ্লাইড একটা প্রোটেক্টর এখানে দেওয়া আছে, একটু টাকা বাঁচালো আর কি। তবে কোনো কেস দেয়নি, এটাও আমি একটা কনসের মধ্যে ফেলবো। আর যে কেসটা বিক্রি করছে ওটা আবার ইয়েলো হয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যে, ওটাও তো খারাপ জিনিস, নাথিং, তাই না? এবার এই স্মার্টফোনটার যে ডিসপ্লেতে HDR10 সাপোর্ট করে, তবে আপডেট আমরা পেয়েছিলাম রিসেন্ট, তবে সেই আপডেটে বলা হয়েছিল HDR10 নেটফ্লিক্সে চলবে, চলেনি। তার মানে আগামী দিনে আবার তারা আপডেট দেবে। এবং এই স্মার্টফোনটিতে আমরা ইউটিউবে ভিডিওস দেখেছি, ডিফারেন্ট কাইন্ড অফ OTT প্ল্যাটফর্মে ইউজ করেছি, নো প্রবলেম গাইজ। এবং সুন্দর লেগেছে অলওয়েজ অন ডিসপ্লে, এবং আপনারা দেখতে পাচ্ছেন অলওয়েজ অন ডিসপ্লেটা জাস্ট ইট লুকস লাইক দ্যাট। এবং সেখানেও একটু মানে ডট ডট ফিলিং আপনারা পাবেন, নোটিফিকেশনে প্রত্যেকটা জিনিস আপনাকে দেখাবে, দ্যাটস গ্রেট। আমরা এই স্মার্টফোনটিতে দুটি সিম কার্ড ইউজ করতে পারবো, দ্যাট মিনস একটা ন্যানো আর একটাও ন্যানো, কোনো মাইক্রো SD কার্ড ইউজ করতে পারবো না। আমার কাছে যেটি রয়েছে সেটা 8GB 128GB, এবং আমি এটাই বলবো যারা কিনবেন তারা ওই ভ্যারিয়েন্টটাই কিনবেন। এবং UFS 3.1 স্টোরেজ টাইপ, LPDDR5 র্যাম টাইপ, বাই অবভিয়াসলি বলছি, নিঃসন্দেহে বলছি, সততার সাথে পারফরমেন্স আপনাকে দারুণ দেবে। আপনি ডে টু ডে ইউসেজে যখন ইউজ করছেন অবভিয়াসলি ভালো লাগবে। প্রত্যেকটি অ্যাপস কিন্তু মেমোরিতে থাকছে, এবং আপনি যেখানে ছেড়েছিলেন সেখান থেকেই আরম্ভ হবে, অর্থাৎ অবভিয়াসলি গুড, মেমোরিতে রাখছে, অপটিমাইজেশন ভালো স্মার্টফোনটি। তবে এই স্মার্টফোনটিতে যে পারফরমেন্সের জন্য হ্যাঁ অনেকটা কন্ট্রোভার্সি রয়েছে, কারণ আমরা এই দামেও যেমন IQ Neo 6 বলুন বা IQ যে আরেকটা স্মার্টফোন সেটাও পাচ্ছি, এবং ওই স্মার্টফোনটা হলো 9AC, যেখানে 870, 888 এরকম প্রসেসর পাচ্ছি, বাট 778G প্লাস এটা কেমন দেখুন, একটা ভালো প্রসেসর। হ্যাঁ, আপনি গেমের জন্য আমি আপনাকে রেকমেন্ড করতে পারি না যারা হেভি গেম করেন, তবে এটি 6nm টেকনোলজিতে তৈরি, সিঙ্গেল কোর স্কোর, মাল্টি কোর স্কোর আপনারা দেখতে পারেন, এবং এর যে অন্তত বেঞ্চমার্ক প্রায় 5 লাখের কাছাকাছি। তো আমি বলবো এর পারফরমেন্স আপনাকে ডে টু ডে ইউসেজে তো ভালো দেবেই, আপনি হেভি অ্যাপস ইউজ করছেন সেখানেও আপনাকে ভালো দেবে, এবং আপনি যদি BGMI খেলেন, কল অফ ডিউটি খেলেন, Asphalt 9 খেলেন, এরকম গেমসেও আপনাকে ডেফিনেটলি সুন্দর পারফরমেন্স দেবে, এবং 50 থেকে 55 আপনাকে FPS দেবে যখন BGMI খেলবেন। এবং তার থেকে বড় কথা, স্মার্টফোনটি হিট হয় না, ইটস রিয়েলি নাইস টাচ ফ্রম নাথিং। তো এখানে হিটিং ইস্যু আমরা পাইনি। তো পারফরমেন্সের দিক থেকে অলওয়েজ গুড। 4G প্লাস ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট রয়েছে, আমরা কল করেছি, হ্যালো 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 বলো বলো বলো, দারুণ পারফরমেন্স, এবং টানটানাটান সাউন্ড এর ইয়ারপিসের, এবং টানটানাটান সাউন্ড এর স্পিকার কোয়ালিটির, এবং এটিতে 5G রয়েছে, এবং 12টি 5G ব্যান্ড সাপোর্ট করবে, দ্যাট মিনস এইটা ফিউচারিস্টিক। আচ্ছা, আমরা যখন সাউন্ডের কথা বলছি একটু সাউন্ডটা চেক করে নিই। কোয়ালিটি কিরকম দেখুন, দুটোতেই আপনার যে দারুণ সেম সাউন্ড আউটপুট নয়, নিচ থেকে 60%, ওপর থেকে 40%, দ্যাট মিনস নিচটা একটু বেশি লাউড, ওপরটা একটু কম। তবে আপনি আউটডোরে থাকলেও শুনতে পারবেন, ইনডোরে থাকলেও শুনতে পারবেন। আমি আমার বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারতে মারতে শুনছিলাম, ভালোই লাগছিল, এবং ইনডোরেও দারুণ। তো সাউন্ড কোয়ালিটি ভালো, বেস কোয়ালিটি আছে, ট্রেবলটা একটু কম, তবে আপনার মন পুষিয়ে যাবে এন্টারটেনমেন্টের ক্ষেত্রে। নাও ইটস অ্যাবাউট দ্য ক্যামেরা। ক্যামেরা রয়েছে এখানে দুটি, নাও এখানেও একটা ব্যাপার, হ্যাঁ হজবরল ক্যামেরা দেওয়া হয়নি, ম্যাক্রো তো দেওয়া হয়েছে এবং দুর্দর্শভাবে, তবে অন্যান্য ক্যামেরাগুলোর কথা বলছে। তো এখানে 50 মেগাপিক্সেলের একটা সনি সেন্সার দিয়ে মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের দেওয়া হয়েছে আল্ট্রা ওয়াইড, তাতেই ম্যাক্রো, আর সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। দেখুন মানে আমার খারাপ লেগেছে যে এটি 4K ভিডিও 30তেই করতে পারবে, 60তে করতে পারবে না, তবে ভালো লেগেছে OIS রয়েছে, এবং এখানে ফুল এইচডিতেও আপনি 60 FPS করতে পারবেন, তবে ফ্রন্ট ক্যামেরায় 4K নেই, অনলি 30 FPS আপনি HD ভিডিও মানে ফুল HD রেকর্ড করতে পারবেন। এখানেও 4K দেওয়া উচিত ছিল। তো এই স্মার্টফোনটির ভিডিও রেকর্ডিং রিয়েলি নাইস, 3টে মাইক্রোফোন দেওয়া আছে, যার জন্য এখানটায় যে সাউন্ড ক্যাপচার, নয়েজ ক্যান্সেলেশন অসাধারণ করছে, এবং একই সাথে এই স্মার্টফোনটিতে যখন OIS দারুণভাবে কাজ করছে, ভিডিও কোয়ালিটিও ভালো, তো অবভিয়াসলি গুড। ক্যামেরা, আউটডোরে মেইন ক্যামেরা অসাধারণ কাজ করছে, ন্যাচারাল কালার দিচ্ছে, HDR দারুণ, এবং যে ডাইনামিক রেঞ্জ, এক্সপোজার সেগুলো খুব সুন্দরভাবে রাখছে। পোর্ট্রেট মোডে ইচ অ্যান্ড এভরিথিং আপনার ভালো লাগবে, এবং সেটি দুর্দর্শভাবে টাইট আপনাকে পিকচার দেবে, এইচ ডিটেকশন অসাধারণ। নাও আমি ইনডোরেও নিয়েছি, ইনডোরেও ভালো, নাইট মোডও ভালো, তো অবভিয়াসলি গুড। আল্ট্রা ওয়াইড একটু ফ্যাকাশে হলেও কোয়ালিটি আপনাকে বেশ ভালো দিচ্ছে, তবে দুর্ধর্ষ না, আর একটু ভালো দেওয়া উচিত ছিল এই দামে, এবং ম্যাক্রো তো অবভিয়াসলি নাইস। তো ক্যামেরা নিয়ে আমি ডিসঅ্যাপয়েন্টেড না, 16 মেগাপিক্সেল দুর্দর্শ না হলেও
ঠিকঠাক দিচ্ছে, ইনডোরে একটু আপনি নয়েজ পাবেন, তবে ঠিকঠাক। তো আমি বলবো ক্যামেরা ভালো, মানে ডেফিনেটলি খুব যে ভালো তা না, তবে মেন ক্যামেরা সত্যিই ভালো। এখানে কিছু বাগস রয়েছে, যেমন ফ্রন্ট ক্যামেরা থেকে রিয়ার ক্যামেরায় সুইচ করার সময় স্টিল মানে ফ্রিজ হয়ে যাচ্ছে, এইটা একটা বাগস। এবং এই ক্যামেরাতে বিভৎস রকমের ফিচার্স কিন্তু দেওয়া হয়নি, সেগুলো ইনক্লুড করা উচিত ছিল। তো ভিডিও রেকর্ডিংয়ের সময় পেছনে একটা লাইট জ্বলবে, ওটা একটা নাইস টাচ। এবং আপনি গ্লিপকে ইউজ করতে পারবেন কিসের জন্য, পিকচার নেওয়ার সময় এবং ভিডিও রেকর্ডিংয়ের সময় লো লাইটে দারুণ কাজ করে এবং ওটা ন্যাচারাল। তো অবভিয়াসলি ক্যামেরায় ভালো। স্মার্টফোনটিতে 4500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, মনে হতে পারে খুব কম, কিন্তু ওই যে পারফরমেন্স, ওই যে আপনার প্রসেসর যেটা খুব অপটিমাইজ 6nm টেকনোলজিতে আর্কিটেকচারে, যার জন্য ব্যাটারি আপনাকে 1.5 দিন দেবে। আমি নিজে ইউজ করেছি। এবং আপনি যদি হেভি ইউজার হন একদিনের, তো সব ক্ষেত্রে আপনাকে ব্যাটারি ডেফিনেটলি পারফরমেন্স ভালো দেবে। এবং এটির চার্জার 15 ওয়াটের যে ওয়্যারলেস চার্জিং, এটাকে সাপোর্ট করছে। 5 ওয়াটের যেটা রিভার্স ওয়্যারলেস, ওটা সাপোর্ট করছে। 33 ওয়াটের ফাস্ট চার্জিং এবং 45 ওয়াট আপনি কিনতে পারেন, কিনবেন না, অন্যান্য যে কোনো চার্জার দিয়ে আপনি চার্জ করতে পারবেন। তবে কথা হলো যে এত দামি ফোনে 33 ওয়াট একটু কম হয়ে গেল না? 1 ঘন্টা 15-20 মিনিট লাগছে চার্জ হতে। নাও এর ওএসটি আমি একটু কথা বলতে চাই। অ্যান্ড্রয়েড 12 এবং যে নাথিং ওএস 1.something দেওয়া আছে। হ্যাঁ, ফিচার্স খুব যে এনরিচ তা না, তবে ট্যাপ টু ওয়েক আপ, ট্যাপ টু লক স্ক্রিন আছে, স্ক্রিন রেকর্ডার আছে, এইরকম বেশ কিছু কিছু অলওয়েজ অন ডিসপ্লে আছে, এইগুলো রয়েছে, তবে অনেক কিছু নেই। এবং এই স্মার্টফোনটিতে চারিদিকে আপনি সেটিংসের ডটের একটা ব্যাপার পাবেন, কাস্টমাইজেশন ওয়ালপেপারে পাবেন, এবং আপনি আইকনও চেঞ্জ করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। কিন্তু ব্যাপার হলো 4 বছরের জন্য আপনি সিকিউরিটি প্যাচ আপডেট, 3 বছরের মেজর আপডেট পাবেন অ্যান্ড্রয়েড 15 পর্যন্ত। একটা বড় ব্র্যান্ড না, কিন্তু ছোট ব্র্যান্ড হয়েও নতুন এসেও মাল্টিপল ব্লোটওয়্যার এরা দেয়নি, ইনকাম করেনি, এটা একটা ভালো। তো বেশ ভালো লেগেছে আমার, ভালো ফোনটা। তাহলে কি এই দামে নেব? ডেফিনেটলি আপনি যদি একটু অফার টফার দিয়ে পান, নেন। আদারওয়াইজ আপনি অন্যান্য স্মার্টফোনেও যেতে পারেন। ওই খুব যে হাইফাই, খুব যে ভালো তা না, ভালো একটা মানে তারা আরম্ভ করেছে পদক্ষেপ, ভালো ফোনটা, ভালো বিল্ড কোয়ালিটি, ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স, ব্যাটারি, সব একটা আপনাকে ভালো একটা গিফট দেবে। তবে একদম যে হাইফাই সেরকম কিছু না। হ্যাঁ, কিনতে পারেন, লস হবে না, তবে এর থেকেও ভালো এই দামে আপনি যেতে পারেন। চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আমার সুমন ভাইয়ের। ধন্যবাদ।